नमस्कार बंधुरा आज के तुम्हारे साथे शेयर करब पेঁয়াজ रसुन छाड़ा एकदम नतून पद्धतिते पांगाश माछेर झोल। आशा करछि रेसिपिटा तुम्हारे सकलेर पछंद होबे। ताहले चलो कथा ना बोले रेसिपिटा शुरू करी। भालो लागले अवश्यई लाइक कमेंट शेयर करबेन। सबार प्रथमे आमि नियेछि 700 ग्राम ओजनेर एकटा पांगाश माछ। पांगाश माछटाके एइभाবে पिस करे केटे नियेछि। এখন এই মাছের মধ্যে দিয়ে দেব পরিমাণ বুঝে হলুদ। হলুদটা একটু বেশি করেই দিতে হবে আর সাথে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। আর এখানে দিয়ে দেব সরষের তেল আন্দাজ করে 2 চামচ। এখন খুব ভালো করে মাছের গায়ে লবণ হলুদটা মাখিয়ে নিতে হবে। মাছের গায়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি, এটা পাশে ছড়িয়ে রাখবো। এবার নিয়েছি একটা মিক্সিং জার। এই জারের মধ্যে দিয়ে দেব 2 চামচ জিরে আর কয়েকটা শুকনো লঙ্কা, দিয়ে দেব জল। এখন এর একটা মিহি পেস্ট তৈরি করে নেব। অন্যদিকে কড়াইতে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা সরষের তেল। তেলটাকে প্রথমে খুব ভালো করে গরম করে নেব। এবার তেলের মধ্যে ভেজে নেব আলু। আমি আলুগুলোকে এইভাবে একটু বড় বড় লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তো প্রথমে আলুগুলোকে একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। আলু যখন এরকম ভাজা হয়ে যাবে তারপরে দিয়ে দেব হলুদ আর দিয়ে দেব সাথে লবণ। প্রথম দিকে লবণ হলুদটা দিলে আলুটা কড়ার সাথে লেগে যাবে, এর জন্য আলু যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন লবণ হলুদ দিয়ে আবারও একটু ভেজে নিতে হবে। আলুগুলো আমি ভেজে নিয়েছি আর এমনভাবে ভাজতে হবে যাতে আলুগুলো গলে যায়। তো আলু ভাজা হয়ে গেছে, এখন কড়া থেকে নামিয়ে নেব। এখন যে বাকি তেলটা রয়েছে এই তেলের মধ্যে আমরা মাছগুলো ভেজে নেব। এর জন্য আমি একে একে মাছগুলো দিয়ে দিচ্ছি। অনেকেই বলে থাকে যে পাঙাশ মাছ নাকি পেঁয়াজ রসুন ছাড়া রান্না করলে ভালো লাগে না। তো আজকে আমি যেভাবে রান্না করব এইভাবে রান্না করে দেখুন, ভীষণ ভালো লাগে খেতে। তো সমস্ত মাছগুলো আমি দিয়ে দিয়েছি। মাছের যখন একটা পাশ ভাজা হয়ে যাবে তখন অন্য পাশটা এইভাবে উল্টে দিতে হবে। আর গ্যাসের আঁচটা চড়া রেখে কিন্তু মাছগুলো ভাজতে হবে, না হলে নিচে থেকে লেগে যাবে। তো একে একে প্রত্যেকটি মাছ আমি উল্টে দিচ্ছি। যখন দেখবেন মাছের অপর পাশ ভাজা হয়ে গেছে তখন দিয়ে দিতে হবে বেটে রাখা জিরে আর লঙ্কা। একটু নেড়ে চেড়ে নেব। এখানে কিন্তু মাছ কষানোর কোনো দরকার নেই। আমরা যে জিরে আর লঙ্কার পেস্টটা দিয়েছি এর মধ্যে আমরা সরাসরি জল ঢেলে দেব। প্রথমে মিক্সিটা ধুয়ে আমি জল দিয়ে দিচ্ছি। প্রথম দিকে জলটা একটু বেশি করে দিতে হবে আর জলটা অবশ্যই গরম জল দিতে হবে। আরও কিছুটা জল দিয়ে দিলাম। এবার দিয়ে দেব ভেজে রাখা আলু। একটু নেড়েচেড়ে আলুগুলোকে ঝোলের মধ্যে ডুবিয়ে দেব। সামান্য একটু লবণ দিয়ে দিলাম আর দিয়ে দেব সামান্য একটু হলুদ। হলুদ লবণটা কম করেই দেবে, কারণ আলু ভাজার সময় লবণ হলুদ দেওয়া হয়েছে, মাছে লবণ হলুদ দেওয়া আছে, তার জন্য একটু কমই দিতে হবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে আমরা রান্না করে নেব প্রায় 7 থেকে 8 মিনিট। 7 থেকে 8 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। এতক্ষণে কিন্তু আলুটা গলে গেছে আর এই মাছের ঝোলটা একটু ঝোল ঝোল নামাতে হবে, তাহলেই কিন্তু খেতে ভালো লাগবে। এবার দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দেব অল্প একটু ধনেপাতা কুচি। এখানে কিন্তু গরম মশলা দেবার কোনো দরকার নেই। গরম মশলা দিলে আমাদের লঙ্কা আর জিরে বাটার যে টেস্ট সেই টেস্টটা কিন্তু আর থাকবে না। এর জন্য গরম মশলা দেবার কোনোই দরকার নেই। আমাদের মাছের ঝোলটা কিন্তু হয়ে গেছে। এখন গ্যাসের আঁচটা বন্ধ করে দেব। বন্ধুরা পাঙাশ মাছ তো অনেকভাবে রান্না করে খেয়েছেন, তো এইভাবে একবার রান্না করে খেয়ে দেখুন, খেতে দারুণ টেস্ট লাগে। গরম গরম ভাতের সাথে জমে যাবে, এক থালা ভাত কিন্তু নিমেষেই শেষ হয়ে যাবে। আশা করছি বন্ধুরা আজকের রেসিপিটাও তোমাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। আমি আজ এখানেই বিদায় নেব, আবার আসবো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সকলকে
সুস্থ রেখো।